বন্ধুরা, অনেক সময় মুখে অনেক কিছুই ভালো লাগে না খেতে, তো ঝটপট এই রেসিপিটি বানিয়ে ফ্রিজে রেখে দেবেন, কমপক্ষে 2 মাস ভালো থাকবে। তো এই যে দারুণ একটি সস বা এটা আপনি মশলা হিসাবে ব্যবহার করতে পারেন। তো চলেন কিভাবে বানালাম দেখাই। আর অবশ্যই লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। বন্ধুরা, আমাদের অনেক সময় হয় কি মাছ মাংস খেতে খেতে ভালো লাগে না, তখন মনে হয় ভিন্ন কিছু দরকার। তো এই যে আমি রেসিপিটা, এগুলো কাঁচামরিচ। তো কাঁচামরিচ অবশ্যই সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে একেবারে শুকিয়ে নেবেন, একটু যেন মরিচের গায়ে পানি লেগে না থাকে। তো এই যে মরিচটা আমি সুন্দর করে ধুয়ে শুকিয়ে নিয়েছি, পারলে একটা টিস্যু দিয়ে চেপে চেপে পানি মুছে ফেলবেন। তারপর এটাকে আমরা একটা ফ্রাই প্যানে দিয়ে হালকা ভাজি করব। তো অবশ্যই মরিচগুলো সতেজ হতে হবে। এই যে দেখেন কি সুন্দর লাগছে, মরিচগুলো একেবারে টাটকা। তো ফ্রাই প্যান গরম করে নিয়েছি, হালকা একটু তেল ব্রাশ করে দেব। তো প্রথমে একটু মিডিয়াম আঁচে রেখে তারপরে লো আঁচে দিয়ে দেব। তো এই যে আমি ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি, এবার মরিচগুলো ঢেলে দেব। তো বন্ধুরা, অবশ্যই মরিচ দেওয়ার পরে লো আঁচে রাখবেন, তা না হলে মরিচগুলো পুড়ে যাবে। এমনটা ভাজবেন যে কাঁচা কোনো স্মেল বের হবে না এবং সুন্দর একটা ভাজা ভাজা গন্ধ আসবে। আর সব থেকে আসল কথা, এভাবে ভেজে এই রেসিপিটা করলে অনেক দিন থাকে, নষ্ট হয় না। আর আমরা নিয়ে নিলাম 4টা রসুন। রসুনগুলো একেবারে ভাজা ভাজা করবেন, দারুণ একটা স্মেল বের হবে। এই যে দেখেন কত সুন্দর বাদামি কালার চলে এসেছে। তো রসুন এবং মরিচ দুটোই কিন্তু আমাদের হার্টের জন্য বিশেষ উপকারী, একই তো উপকারী। তারপর ভীষণ মজাদার একটি ভর্তা রেসিপি এটা। অনেকে সস হিসাবেও যে কোনো ফাস্টফুড জাতীয় খাবারে খেয়ে থাকেন। তো আর কিছুই না, ব্যাস এই দুটো উপকরণ আর স্বাদ মতো লবণ নিয়ে এই যে ব্লেন্ড করে নিয়েছি আমি, ব্যাস এতটুকুই। শুধু খেয়ে দেখবেন, যেমন টেস্টি তেমনি বিশেষ উপকারী, বিশেষ করে হার্টের জন্য।